2014 সাল থেকে দেশে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। প্রধানমন্ত্রী পদে রয়েছেন নরেন্দ্র মোদী। বিরোধী দল তো বটেই, এমনকি এনডিএ জোট শরিক দল বিজেপির ওপর বিরক্ত। বেশ কয়েকটি আঞ্চলিক দল এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে। আগেই বেরিয়ে এসেছে বিজেপির সবচেয়ে পুরনো সঙ্গী শিবসেনা। যদিও পরবর্তীতে শিবসেনা ভাঙিয়ে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করেছে বিজেপি। এরপর এনডিএ ছেড়ে বেরিয়ে আসে বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ। ফলে বর্তমানে বিজেপির কাছে বড় কোনো শরিক দল নেই। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে লোকসভা নির্বাচনে গেলে দেশের কেন্দ্রীয় সরকারের যে পরিবর্তন অবশ্যম্ভাবী তা নিশ্চিত করে বলাই যায়। বিরোধী জোট ক্ষমতা এলে প্রধানমন্ত্রী কে হবেন? রাহুল গান্ধী, নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছে। দেশের বিরোধী জোট কংগ্রেস ছাড়া সম্ভব নয়, কারণ দেশে দীর্ঘদিন ক্ষমতায় ছিল কংগ্রেস। সারা দেশে কংগ্রেসের ভোট ব্যাংক রয়েছে। বিরোধী জোট ক্ষমতা এলে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। অনেকেই রাহুল গান্ধীকে সিরিয়াস রাজনীতিবিদ বলে মনে করেন না। দেশে যখনই বিরোধী দলের একজোট হওয়ার প্রস্তুতি চলেছে, সেই সব মুহূর্তে প্রায়শই দেখা গেছে রাহুল গান্ধী বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত। কিন্তু যদিও ভারত জোড়ো যাত্রা করে রাহুল গান্ধীর রাজনৈতিক উচ্চতা বৃদ্ধি পেয়েছে। হিমাচল প্রদেশ এবং কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছে কংগ্রেস। এই জয়ে রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে কংগ্রেস নেতা নেত্রীদের মধ্যেই সন্দেহ রয়েছে। এই দুই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এসেছে স্থানীয় নেতাদের ওপর ভর করে। গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় ক্ষমতায় ফিরতে পারবেন না ধরে নিয়ে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত ছিলেন। ফলে বিরোধী জোট রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না, এটা নিশ্চিত করে বলাই যায়। এবার আসা যাক নীতিশ কুমারকে নিয়ে। দীর্ঘদিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতিশ কুমার। তবে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জোট সরকারে। কখনো বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী, আবার কখনো আরজেডির সমর্থনে। সুতরাং নীতিশ কুমারের দল জেডিইউর এককভাবে লড়াই করার ক্ষমতা যে নেই এবং প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই মেনে নেবেন না, তা এক প্রকার নিশ্চিত করে বলা যায়। এবার আসি অরবিন্দ কেজরিওয়ালের কথায়। নতুন দল গঠন করে দিল্লির মসনদে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির পাশাপাশি পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাশাপাশি বেশ কিছু রাজ্যে আম আদমি পার্টির কিছু ভোট ব্যাংক রয়েছে। ফলে তিনিও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ। পাঞ্জাবে খালিস্তানি জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে। এছাড়া আবগারি দুর্নীতির দায়ে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। ফলে অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে আদেও কোনো দল মেনে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবার আসা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করার পর থেকেই বিজেপি বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন তিনি। বাংলার ক্ষমতা দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো জোট শরিক দলের দিকে তাকিয়ে থাকতে হয়নি। তৃণমূল কংগ্রেস এককভাবে ক্ষমতা দখল করেছে। ফলে অনেক রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সমীহ করতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে জোট নিয়ে আলোচনা করতে কলকাতায় এসেছেন একের পর এক বিরোধী দলের নেতা। এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এসেছিলেন কর্ণাটকের জেডিএস প্রধান কুমারস্বামী। সদ্য কলকাতায় এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান সহ আম আদমি পার্টির নেতারা। একদিকে বিভিন্ন ইস্যুতে পৃথক অবস্থান বা বিভিন্ন রাজ্যে পৃথক সমীকরণের কারণে এক ছাতার তলায় আসা হচ্ছিল না বিরোধী রাজনৈতিক দলগুলির। তাই একটা ইস্যুর প্রয়োজন ছিল যা তাদের কাছাকাছি আনতে পারবে কিংবা এক ছাতার তলায় আনতে পারবে। সেই কাজটাই করে গেছে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া। অন্যদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বিজেপির বিজয়রাত ঠেকাতে দেশের সব বিজেপি বিরোধী দলকে একসুতোয় বাঁধার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের মুখ হিসেবে উঠে আসলে অনেকেই মেনে নেবে। ফলে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী পদের সবচেয়ে বড় দাবিদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বাংলা থেকে বেশি সংখ্যক আসন এবং বিরোধী জোট ক্ষমতা দখল করতে পারলে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেশাল রিপোর্ট, ট্রাইব টিভি।